10 বছর কিংবা 15 বছর আগে যখন আপনি একটা টাইমে যখন স্কুল জীবনে ছিলেন, কলেজ জীবনে ছিলেন, সেমভাবে ঈদের একটা ছুটি পেতেন, দুইটা ছুটির মধ্যে কোনো পার্থক্য আছে ঈদের এক্সাইটমেন্টে? এক্সাইটেড তো সবাই থাকে আসলে ঈদের সময়টায়। আর আমি যেহেতু বিকেএসপিতে ছিলাম, আমাদের তখন যেই ছুটিটা দিত তো অবশ্যই এক্সাইটেড থাকতাম বাসায় যাওয়ার জন্য। এখন অবশ্যই এক্সাইটমেন্টটা কম, আসলে আগেই বেশি এক্সাইটেড থাকতাম বিকেএসপিতে যখন ছিলাম তখন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। চাঁদ রাতে যখন চাঁদ দেখা যেত, ঈদের হিড়িকটা যখন শুরু হতো, তখন নিশ্চয়ই কাজিন বন্ধুবান্ধবদের সাথে অনেক আড্ডা দেওয়া হতো। আমি আসলে এরকম আড্ডা দেওয়া পার্সন না, আমি সবসময় সাধারণত বাসায় সময় কাটাই। আর এরকম আমার ফ্রেন্ড সার্কেলও কম, ক্রিকেটের বাইরে ওরকম ফ্রেন্ড সার্কেলও নেই, তো ওরকমভাবে আড্ডা দেওয়া হয় নাই কখনো। ঈদের দিনের রুটিনটা কি থাকে আফিফ হোসেনের? ঈদের দিন সকালে নামাজ থেকে এসে তেমন আর কোনো ওরকম রুটিন থাকে না, জাস্ট ফ্যামিলির সাথে সময় দেওয়া, আর কোনো ফ্যামিলি মেম্বারদের বাসায় যদি যাওয়া হয়, আমাদের বাসায় যদি কেউ আসে, এটাই, আর তেমন কিছু না স্পেশাল। আবার একটু ছোটোবেলায় ফিরে যাই। সালামির একটা ট্রেডিশন আছে ঈদে, যে ছোটোবেলায় যখন সালামির জন্য অপেক্ষা করা হতো যে ঈদ আসলে আমি এর থেকে এত টাকা সালামি নিব, ওর থেকে এত টাকা সালামি নিব। কিন্তু এখন বড় হওয়ার পর হচ্ছে উল্টো সালামি দিতে হয়, নিশ্চয়ই সালামি দিতে হয়। তো সালামি পাওয়ার যে আনন্দ, সে আনন্দটা কেমন উপভোগ করতেছে? এটা অবশ্যই একটা ঈদের একটা মজার একটা জিনিস। ছোট থাকতে সবাই সালামি পায়, যদিও এখন আর পাওয়া হয় না, এখন দিতেই হয়। তো এটাও উপভোগ করি, ছোটদের দেওয়া, ছোটরা অনেক খুশি হয়। তো এই জিনিসটা ঈদের একটা মানে মূল একটা আনন্দের একটা পার্ট। কত টাকা সর্বোচ্চ সালামি পাওয়া হয়েছে জীবনে? এটা তো সিক্রেট ব্যাপার, এটা তো বলা উচিত না কে কত টাকা পেল। বাট দিয়েছেন কত, এটা যদি বলা যায় যে সর্বোচ্চ আমি এত টাকা সালামি দিয়েছি? সেটাও খেয়াল নেই সঠিকভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে ঈদ উপলক্ষে যে গ্রামে যখন যাওয়া হয়, তখন আমরা দেখা যায় যে আমাদের সবারই একটা টাইম থাকে, একটা নির্দিষ্ট খেলা থাকে যে এই ঈদ উপলক্ষে আমরা এই খেলাটা আয়োজন করবো, যে কারণ সবাই এলাকার সবাই থাকে, গ্রামে উপস্থিত থাকে ওই টাইমে। এরকম কোনো খেলাতে কি কখনো অংশগ্রহণ করা হয়েছে? না, আমি আগেও বললাম আমার ক্রিকেটের বাইরে ওরকম কোনো ফ্রেন্ড সার্কেল নেই, তো সাধারণত আমার এরকম কোনো অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড করা হয় নাই। ডিসিপ্লিন লাইফ খুব মেনটেন করেছে আপনি? ডিসিপ্লিন বলবো না, জাস্ট বাসায় সময় কাটাতে পছন্দ করি। সর্বশেষ যেই ব্যাপারটা আবির হোসেনের কাছে জানতে চাইব, সেটা হচ্ছে নিজের ফ্যানদের ঈদ উপলক্ষে যেই বার্তাটা দিতে চাই। ফ্যানদের ঈদ উপলক্ষে বার্তা হলো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর প্রত্যেকটা ঈদ আপনার অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, ঈদে বাড়িতে যাওয়ার সময় সবাই সেফলি বাসায় যাওয়ার চেষ্টা করবে এবং সাবধানে ফ্যামিলির সাথে ঈদ কাটাবে। ঈদ মোবারক। আবির হোসেন যেমনটা বলেছিলেন যে তিনি ঈদে তার ফ্যানদের যেই বার্তাটা দিতে চেয়েছেন, সেটা হচ্ছে সবাই যেন সুরক্ষিত থাকে। ঈদ উপলক্ষে যেই অ্যাক্সিডেন্টগুলো অথবা যে দুঃসংবাদগুলো দেখা যায় রাস্তাঘাটে, সেই দুঃসংবাদগুলো থেকে যেন মানুষ এবার অন্তত পরিত্রাণ পায়, অত বেশি যেন না হয়, ওই রকম নিউজ যাতে শুনতে না হয়, এই বার্তা দিয়েই শেষ করেছেন। আমরা আফিফের সাথে কথা বলছিলাম। এর পরবর্তী পর্বে আমরা আসবো রূপগঞ্জের অন্য কোনো ক্রিকেটার নিয়ে। সাথেই থাকুন ক্রিক ফ্রেন্ডসের।